হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন কিভাবে একটি ইমোট অ্যাক্সেস নিতে হয়? কিভাবে আপনি অন্যের ইমোর মধ্যে লগ ইন করবেন? কিভাবে কোড ছাড়াই আপনি অন্যের ইমোর মধ্যে লগ ইন করে ওনার সব এসএমএসগুলো আপনি দেখে নেবেন? কিভাবে ওনার কোনো গ্রুপ খোলা থাকলে ইমোতে সেই গ্রুপের অ্যাক্সেস সম্পূর্ণভাবে নিয়ে নেবেন? কিভাবে আপনাকে কেউ ব্লক করলে সেই ব্লকটা আপনি আনব্লক করবেন? ঠিক আছে, আর এই সম্পূর্ণ কাজগুলো আপনি চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে করতে পারেন। আর সেটা কিভাবে করবেন আজকে আমরা ডাইরেক্টলি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অন্যের ইমোর মধ্যে প্রবেশ করবেন। আর আজকের ভিডিও স্পেশালি তৈরি করছি কারণ আজকের ভিডিওতে আমরা দেখাবো বাংলাদেশ থেকে কিভাবে বিদেশি নাম্বার ইমোতে আমরা লগ ইন করছি, কিভাবে আমরা বিদেশি নাম্বারের ইমোতে ঢুকে যাচ্ছি বাংলাদেশ থেকে। ওকে, সেই সম্পূর্ণ কিছু আমরা প্রুফ সহ আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিও হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং, তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমত আমরা চলে যাব আমাদের নাম্বারের অপশনে, আমরা এখান থেকে আপনাকে নাম্বারটা দেখাবো। তো প্রথম সিম 1 থেকে আমরা নাম্বার দেখাচ্ছি 0173573 একটা নাম্বার রয়েছে এখানে। এই নাম্বারটা রয়েছে, আপনার নাম্বারটা দেখে নেবেন। আসলে এটা গ্রামীণ নাম্বার, আসলে এটা আপনাদেরকে বুঝতে হবে যে গ্রামীণ নাম্বার পৃথিবীর অন্য কোনো দেশে গিয়ে যদি আমি করে দেখাই তো গ্রামীণ নাম্বারে কোনোদিন নেটওয়ার্ক শো করবে না। তো তারপর আমি দ্বিতীয় নাম্বারটা দেখাচ্ছি, দ্বিতীয় নাম্বারটা এয়ারটেল দেখতে পাচ্ছেন, তৃতীয় নাম্বার এইটা। ওকে, তৃতীয় নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন। দ্বিতীয় নাম্বারটা দেখার পরে আমরা চলে আসবো আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা চলে যাব। ঠিক আছে, অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা ক্লিক করব। আসলে এই অ্যাপ্লিকেশনটা পাবেন কোথায় সেটাও আমি ভিডিওর লাস্টে বলে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করার পরে এখানে কানেক্ট বাটন লেখা আছে আর ব্রেক অল কাইন্ড অফ সিকিউরিটি। তো আপনারা সাইড কর্নারে একটা ক্লিক করবেন, দেন দেখতে পাবেন সিলেক্ট ওয়ান, তার নিচে দেখতে পাবেন বাই ভিআইপি টু আনলক টিউটোরিয়াল এবং হ্যাকার্স। তো এইখানে 4টা অপশন রয়েছে, আপনাকে 4টা অপশনের মধ্যে প্রথম অপশনটি সিলেক্ট করতে হবে। দেন আপনার সামনে একটা লিস্ট চলে আসবে। আমি সিকিউরিটির জন্য এই লিস্টের সামনে একটা সাদা পর্দা দিয়ে আর ঢেকে দিয়েছি, আসলে অনেক প্রবলেম হয়। যে আপনারা চাইলে এই লিস্ট সম্পূর্ণ পড়তে পারবেন, তাহলে বুঝতে পারবেন এটা দিয়ে কী কী করা পসিবল। ওকে, আপনারা পড়ে নেবেন। এখানে আমি পড়ে শোনাতে পারছি না কারণ আমার ইউটিউবের ভিডিও অনেক প্রবলেম হয়। তো আপনি ওখান থেকে সিলেক্ট করবেন। আমি যেহেতু ইমো সিলেক্ট করলাম, করার পরে এখানে দেখতে পাচ্ছেন কানেক্টেড হয়ে গেল। কানেক্টেড হয়ে যাওয়ার পরে আমাদের কাজ এখান থেকে শেষ। উপরে দেখতে পাচ্ছেন একটা কি আইকন চলে আসছে, মানে চাবির আইকন চলে এসেছে। তো চাবির আইকন চলে আসার পরে আমি কিন্তু আবারও হোম স্ক্রিনে চলে আসলাম। দেন আমি আমার ইমোর মধ্যে চলে আসলাম। ইমোর মধ্যে আসার পরে এখানে আমাদেরকে কিন্তু একটা নাম্বার দিতে হবে। তো নাম্বারটা আমি যেহেতু অন্য দেশে দিব, তো আমি ফ্রান্সের নাম্বার দেবো। আমাদের ফ্রান্সের এক বড় ভাই আমাদেরকে কমেন্ট করেছিলেন, উনি বলেছিলেন যে আমার নাম্বারটা আপনারা হ্যাক করে দেখান, তো তার জন্য স্পেশালি এই ভিডিওটা। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ফ্রান্স সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে ফ্রান্সের একটা নাম্বার দিচ্ছি। তো এই ফ্রান্সের নাম্বারটা দিয়ে আমরা কিন্তু ফ্রান্সের অ্যাকাউন্ট হ্যাক করবো। আপনারা জানেন ভালো করে যে আমি বাংলাদেশে আছি বর্তমানে বাংলাদেশি এয়ারটেল সিম, গ্রামীণ সিম আমার ফোনে রয়েছে। তবুও আমি এখান থেকে ফ্রান্সের নাম্বার নিচ্ছি, ফ্রান্সের নাম্বারের মধ্যে লগ ইন করার চেষ্টা করছি। তো তাহলে বোঝেন কীভাবে পসিবল হয় এটা। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কোডের অপশন চলে আসছে। এখন এখানে কোডটা পেতে হবে, কোড না পেলে আপনি কখনোই ঢুকতে পারবেন না। তো কোড অবশ্যই লাগবে। তো কোডটাই কিভাবে আসবে, কোডটাই কিভাবে এখানে অটোমেটিক্যালি পাবে, পেয়ে ফ্রান্সের নাম্বারে আমরা ঢুকে যাব, তো সেটাই দেখার বিষয়। তো দেখতে পাচ্ছেন ফ্রান্সের একটা নাম্বার আমরা এখানে দিয়েছি। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কোডের অপশন চলে আসছে এবং কোড আসার অপেক্ষায় রয়েছে। এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কারণ আমাদের যে কোড জেনারেটিং সিস্টেম আছে ওটা সামান্য কিছুক্ষণ সময় নেয়, বেশি সময় নেয় না। কারণ ইমোর একটা অ্যালগোরিদম রয়েছে, সেটা হলো যে যদি কোড 2 মিনিটের মধ্যে না দেওয়া হয় তাহলে কোডটা পাল্টে যায়। তো আমরা 2 মিনিটের মধ্যে কাজটা করে দিই আর কি। তো দেখতে পাচ্ছেন এখানে কোড অটোমেটিক্যালি পাচ্ছে, দেখতে পাচ্ছেন কোডটা পেয়ে গেল। দেন এখানে দেখতে পাচ্ছেন নাম দিতে বলছে। আসলে এই নাম্বারে কোনো ইমো সম্ভবত খোলাই ছিল না, ভাই আমাদেরকে নাম্বারটা দিয়েছে, দিয়ে ইমোটা খুলতে বলেছে। যাই হোক, তো আমি এখানে আমার নাম দিচ্ছি না, আমি এখানে যেই ভাইজান আমাদেরকে নাম্বারটা দিয়েছে তার নাম্বারটা দিলাম, আজহার। তো ওই ভাইজান আমাদেরকে কমেন্টের মাধ্যমে নাম্বারটা দিয়েছিল। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা ছবি দিতে বলছে, যেহেতু ছবিটা নাই আমাদের কাছে তো আমরা ছবিটা দিব না। তো এখানে ডান করে দেওয়ার পরে এখান থেকে অ্যালাউ করে দেবো। দেন ওপেন সেটিং ক্লিক করছি এখানে, তো আমি করছি না, নোট নাও। তারপরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইমোর মধ্যে ঢুকে গেছি অলরেডি। দেন এখানে দেখতে পাচ্ছেন আমি ইমোর মধ্যে ঢোকার পরে আমি সম্পূর্ণ কিছু অ্যাক্সেস নিতে পারছি। আমি চাইলে এখান থেকে আমাকে এই নাম্বার থেকে যদি আমাকে ব্লক করে থাকে তাহলে ব্লকটাও ছড়াতে পারবো। এই নাম্বার থেকে যদি কোনো গ্রুপ খোলা থাকে তাহলে সেই গ্রুপটা ইউজ করতে পারবো। এই নাম্বার থেকে যদি কাউকে এসএমএস করে থাকে তাহলে সেই কিন্তু এসএমএসটাও আমি দেখতে পারবো। ওকে, কেউ যদি ভিডিও পাঠিয়ে থাকে, ছবি পাঠিয়ে থাকে, সব কিছু কিন্তু আমি দেখতে পারবো, কোনো প্রবলেম হবে না। তো এইভাবেই আপনারা কিন্তু অন্য ইমোর মধ্যে লগ ইন করে নিতে পারেন খুবই সহজে, কোনো প্রবলেম ছাড়াই।
তো ট্রিক্সটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে। আর এই অ্যাপসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন আমাদের একটা নাম্বার রয়েছে, আপনি চাইলে ওই নাম্বারটা সেভ করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের মতো এইখানেই। যতটুকু ভিডিও দেখালাম, আপনারা ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত একদমই নিখুঁতভাবে, তাহলে অবশ্যই আপনি 100% এটা করতে পারবেন এবং 100% করার পরে আপনি কিন্তু আমাদেরকে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই বিদায়। আর অবশ্যই আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন।